আচ্ছা ভাবি, আপনি রোজা রাখেন নাই? রোজা রাখি নেই মানে? আপনি এই কথা কওয়ার সাহস পেলেন কেমনে? আমি 30টা রোজাই রাখি, খালি আজকেরটা বাদে। আপনি রাখেন নাই? রাখছি তো। তা আমি শুনলাম ভাবি আপনার পোলা নাকি রোজার দিনে রোজা রাখে না, সারাদিন খালি টিকটক করে আর আলুর চপ খায়। রোজা রাখে না, আবার কালকে সেহরির সময় আমার ভাই আছে কঠিন রোজাদার, টিকটক আর আলু আর পিছন দিয়ে দিব আর চপ মুখ দিয়ে। আচ্ছা ভাবি, আমি রুমে যাই। রোজা রাখি নেই তো কি হইছে? আমার আবার ইফতারি করতে হইব। ভাবি, আপনার কাছে সুপারি নাই? একটা পান খাইতাম। পান খাইতাম মানে? আপনি না করলেন রোজা রাখছেন? জান প্রচুর ব্যস্ত, কার কথা শোনার টাইম নাই। এই খালি গো মার্কা মহিলা পলাইলো কেমনে? রিং টংই তো বাজলো না। মেরি জান, আরে ও মেরি জান, শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা। ওয়া 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 ওয়া। ধন্যবাদ। শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে পড়ে কুয়াশা। তোমার আমার যেদিন বিয়ে হবে ওদিন সবারই খামু বাতাসা। মামা, তোরে শায়ের কম সুর বেশি লাগতাছিল। আর এটা কি চলতাছিল? মামা টিকটক ভিডিও। আলার প্রতিবন্ধী টিকটকার তগো জীবন 15 সেকেন্ডে সীমাবদ্ধ। 7 সেকেন্ড কন্টেন্ট তগো আর 8 সেকেন্ডই চলমু। বিশ্বের ভিত্তে বিটিএস এর পরবর্তী স্থানই তগো। আলার টিকটকার তগো ফেরি সময় দিতে টিকটক। ফেরি করবো কেটা? ফেরি করবো কেটা? মামা সেরিতে এখনো অনেক সময় আছে। তগো টিকটকার গো দিয়ে কোনো বিশ্বাস নাই। তোরা খাউন দাও কাজ স্লো মোশনে। প্রতিবন্ধী টিকটকার ফেরি করে আয়। ভিডিও রেকর্ড হইছে না? ওইতে এই ভিডিওটা আমার টিকটক অ্যাকাউন্টে আপলোড দিমু। আর ক্যাপশন থাকবো সেহরির সময় এক টিকটকারকে পিটালাম। ভালো ভিডিও। সব ডিটেইলস দেওয়া আছে। ঘটনাস্থলে দেয়া তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শুরু কর। তাইলে এইটাই সেই জায়গা যেই জায়গায় মার্ডারটা হয়েছিল। স্যার, এটা সেই জায়গা না, এটা টয়লেট। এই জায়গার কোনায় কোনায় খুঁজ, যে কোনো একটা সূত্র পাওয়া যাইতে পারে। আমি ওই কোনায় দেখতেছি। আমি এই কোনায় দেখতেছি, তোরা কোনায় কোনায় খুঁজ। তা না তোর খাইতে এখন অগলে পানি খেতে পারিনি। কোনায় কোনায় খুঁজ। লাল, এটা নিশ্চিত টমেটোর সস। আরে না, আমি শিওর এটা স্ট্রবেরির জুস। আরে না, এটা ক্লিয়ার তরমুজের রস। জয়া, ফেডিক্স, বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তার মানেটা বুঝতাছ? না তো স্যার। বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে, তোরা এটার মানেটা বুঝতাছস? না তো স্যার। তার মানে বিস্কুট খেয়ে প্যাকেট বাথরুমে ফেলাইছে। এই দরা মারে আমার নামই কিন্তু দয়া, আমার ভিতে কিন্তু কোনো দয়া মানে নাই, তোরে কিন্তু একবার ভাঙ্গে ফেলামু। আরে স্যার, টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডারটা করছে রোজা রাখে নাই। কথা তো তুই ঠিকই কইছস। তার মানে যে এই খুনটা করছে হ্যাঁ বিস্কুট খাইতাছিল। তাই আমাকে ওই মামার দেওয়ার ডিটেলস দেখে খুঁজে বের করতে হইব কে ভিতরে রোজা রাখে নাই। যে রোজা রাখে নাই সেই আসল খুনি। গাড়ি চালাই কেমনি? সিআইডি হইছি এখন বন্ধ, গাড়ি চালানি পারি না। আজকে আমার গাড়ি চালানি শিখতে হইব। কম দামি গাড়ি, পেডেল নাই, এর থেকে তো আমার সাইকেলই ভালো। গাড়ি তো আজকে চালাম হই, অভিজিৎ বলে কথা। কি ব্যাপার অভিজিৎ, তুমি গাড়ি চালাইতে পারো না? তাইলে আমি তোমার শিখামু কিভাবে গাড়ি চালাইতে হয়। প্রথমে হাত নিবা, তারপর হাত ব্রেকের উপরে রাখবা, তারপর তুমি ব্রেকে জোরে চাপ দিবা। তারপর যেটা করতে হইব ওইটার লেগে আমার তোমার পিছনে করতে হইব। ভালো করে বইয়ে লই। এই সিবি স্যার, কি হইতাছিল এনে? আরে আমি তো অভিজিৎরে গাড়ি চালানো শিখাইতেছিলাম। গাড়ি চালানো শিখাইতেছিলেন না নিজে কিছু চালানোর ব্যবস্থা করতেছিলেন? চলো তাড়াতাড়ি ইনকোয়ারি করতে যাইব। স্যার, তাইলে এই গাড়ি? গাড়ির লোকে আমাকে সম্পর্ক কি? স্যার, আপনি না কইলেন এই গাড়ি দেখতে। আমি গাড়ি দেখতে কইছিলাম, আমি কি কইছি গাড়ি আমার? স্যার, তাহলে এখন কি আমরা এটা যাবো? তোরা ভাবলি কেমনে এই রোজার ভিতরে রোজা রাইখা আমি তো করে হাঁটাই নিমু? এবার এটা কোনো বড় বিষয় না, কিন্তু রোজার দিনে রোজা রাইখা রইতে এইটা কষ্ট করলে
বেশি সওয়াব পাওয়া যায়, তাই আইতেই যাই। ডিটেলস অনুযায়ী ওই না জি স্যার। জয়া এই জায়গায় সূত্র দেখতে পাইতেছি আমি। জয়া ওর সাইডে কফির কাপ, তার মানে বুঝতেছো তুমি? না স্যার। অভিজিৎ ওর সাইডে কফির কাপ রাখছে, তার মানে বুঝতেছো তুমি? না স্যার। এর মানে তো আমিও জানি না। আল্লাহর এই আমি তো এসিবি রোজা রাখছি আমি। রোজাদার ব্যক্তি মারা লাগে না, মারলে পাপ হয়। বাইচা গেলি। আরে স্যার ওর সাইডে কফির কাপ মানে ও কফি খাইতাছিল। পর্দা টানানোর দোকানে বিটে বয়ে খাইতেছিল। হ্যাঁ তোরা বুঝতে পারছস, তার মানে ও রোজা রাখে নাই। আর ওই আসল খুনি। এত দিনে তো তোরা সিআইডির নাম উজ্জ্বল করছস। হ্যালো, আচ্ছা স্যার, এই মাত্র খবর পাওয়া গেল আমরা যারা মারছি সে আসলে ওই দোকানদার ছিল। দয়া, আমি আগেই ভাবছিলাম তোরা যারা মারছস সে নির্দোষ ছিল। আচ্ছা বাদে চল ইনকোয়ারি করতে যাইছি। জয়া এই কেসের তো কোনো সূত্রই পাইতাছি না। স্যার সূত্রমূত্র রাখেন, আমগো রোজাই ধরছে। চিন্তা নাই দয়া, তোমার ঘরে আজকে আমি আমার তরফ থেকে ইফতারি খাওয়াবো। আর ইফতারিতে থাকবো গরম গরম বেগুনির চপ। কিন্তু স্যার বেগুনের দাম বাড়ার পর থেকে তো বেগুনের চপের দাম 10 টাকা পিস। তাইলে সমস্যা নাই, আমরা মিষ্টি কুমড়ার বেগুনি খাবো। স্যার ওই দিনকার পর থেকে তো মিষ্টি কুমড়া 250 টাকা কেজি। তাই কি হইছে? তাই কি আমরা ইফতারি করবো না নাকি? টাকা পয়সা নিয়ে আমি কোনো চিন্তা করি নাকি? তাইলে আমরা মসজিদে ইফতারি করব। রোজা রেখে মসজিদে ইফতারি করলে সব বেশি হয়। স্যার আগে কেসটা কেমনে সমাধান করবো ওইটা চিন্তা করেন। এইবার আমাকে ইনকোয়ারি করতে যাইতে হইব রুবিনার কাছে। স্যার আপনারা রোজা রাখছেন, রোজা রেখে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। ইনকোয়ারি করতে আমি যাব। আরে দয়া, তোমরা সবাই রোজা রাখছো, তোমরা সবাই ক্লান্ত, ইনকোয়ারি করতে আমি যাবো। হন, অভিজিৎ দেখতে মোটামুটি হ্যান্ডসাম, ওরে নিয়ে যাওয়া যাইব না। আর ইনকোয়ারি করতে আমরা 3 জন যাবো। অভিজিৎ তুমি রোজা রাখছো, আর আমি তোমার মোটার সময় খেয়াল করছি তোমার প্রসাব হলুদ হয়ে গেছে গা। তুমি ক্লান্ত, তাই তুমি রেস্ট নাও। আমরা 3 জন ইনকোয়ারি করতে যাইতাছি। স্যার তাহলে আপনার মহিলা যে যান, নাইলে সময় কাটবো না। নে অভিজিৎ, কিন্তু ভিডিও লকারে ঢুকো না। আরে স্যার আপনি তো চিন্তা করেন কেন, দয়া আছে না। দয়ার ভিতর তো আর আগের মতো জোর নাই, কারণ দয়া রোজাও রাখছে। আর ইদানিং দয়া টয়লেটেও বেশি যায়। স্যার আমার নাম দয়া হইতে পারে, কিন্তু আমার ভিতরে কোনো দয়া নাই। দেখছেন স্যার, আমার ভিতরে এখনো আগের মতোই শক্তি আছে। হাওয়ালা দরজা ভাঙার ভিতর ছিল, টুকা দিলে আমি খুলিতাম বাইরে। এই আমারে কিন্তু মাইরেন না, আমি রোজা রাখছি। ও আচ্ছা তাহলে বসেন, আমি কফি বানাই আনি। আচ্ছা তাইলে আনেন। কিরে তুই না রোজা রাখছস? আরে আমি কফি আনতে কইছি, কারণ কফিতে লবণ হইছে নাকি একটু লবণ টেস্ট করে দেখতাম। লবণ দেখলে তার রোজা ভাঙে না, আমার নানি কইছি। আচ্ছা থাকেন তাহলে, আজকে আমি আসি। হ্যাঁ আরে আসবেন কেন, ইফতারি বন্ধ থাকা যান, কারণ আজকে তোমার বাসা খালি। বাসা খালি? তাইলে ভাড়া দিয়ে দিয়েন। খালাই আসলে একটা মূর্খ। দয়া কোনো সূত্রই পাইতাছি না। কি ব্যাপার অভিজিৎ? স্যার আপনার লোক এখানে এসে বানাম কাজ এটা কি? ওর লোকে তো আজকে দুপুরে দেখাইছিল, ও তো আমার। তাইলে ও নিজেই রোজা রাখে নাই। কেস সলভ, ওরে ধরতে হইব। তুই কেন তোর বাইক নিয়ে মারছস? আমি আমার বাইক নিয়ে মারছি মানে? আমি কেন আমার বাইক নিয়ে মারমু? এই ছবিতে ক্লিয়ার দিয়া যাইতাছে তুই খাইতাছস, তার মানে তুই রোজা রাখস নাই। আর এই মার্ডারটা তুই করছস। আসলে ওই দিন আরে কে রোজা রাখে? আমি রোজা রাখার নামে এলাকায় একটু দাপড় দেখাইছি। আর রোজা রাখার নাম করে প্রতিদিন এই সময় দুধ দিয়ে ভাত খাওয়া যায়। শোনো জান, আমি নতুন একটা র্যাপ লিখছি, র্যাপটা শোনাই। আয় আয় আয়, ওই ওরা ভাত পায় না চা খায়, হুন্ডা নিয়ে হাকবার যায়, নিজেরা পান্তা ভাত খাইয়া এলাকা দিয়ে বিরানি বিলায়। ওই ওরা জ্বলতাছে পুড়তাছে, মারামারি করতাছে, মানুষের পিছনে আঙ্গুল দিতে দেয়, নিজের পিছনেই মারতাছে। ওই আমি র্যাপার, আমার নাই কোনো পাট বা ভাব। মামা আপনার র্যাপের কইরা দিছেন পুরা মাইরে বাপ। তারপর আমার ভাগ্নে আমার ছেড় দেয়, তো ও আমার এই বন্ডামি সবার কাছে ফাঁস করে দিব। তাই আমি এই বয়ে ওরে মার্ডার করছি। আজকে আমার সিআইডির উপরে গর্ব হইতাছে। সিআইডি এই রোজা রাইখাও একটা কেস সলভ করছে।
কিন্তু স্যার কেস তো একটা না দুইটা সলভ হয়েছে। মানে এই ছবিতে তো ও একা না, লগে আপনিও খাইতেছিলেন, তার মানে আপনি ওনাকে রোজা রাখেন নাই। হ্যালো জান, প্রচুর ব্যস্ত আমি, কারোর কথা কেন নেওয়ার আমার সময় নেই, প্রচুর ব্যস্ত জান, আমি আইতাছি। শালা ভন্ড। ला भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह, अरे वाह।